শুক্রবার গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে পেশ করা হবে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। সকাল থেকে আদালত চত্বরে রয়েছে কড়া পুলিশের নিরাপত্তা। আদালতের নির্দেশে আসানসোলের বিশেষ সংশোধনাগারে রয়েছে অনুব্রত মণ্ডল। আজ শুক্রবার তাকে আসানসোল আদালতে পেশ করার দিন। ভর সন্ধ্যায় তৃণমূল নেতাকে গুলি করে খুন, ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদে। কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি মতিরুল শেখ। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব দলের কর্মী সমর্থকেরা। মৃত তৃণমূল নেতার নাম মতিরুল শেখ। নদিয়ার করিমপুর 2 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন তিনি। তার স্ত্রী নারায়ণপুর 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান। আমতলা মিশনে থাকে দম্পতির ছেলে। তাকে দেখতে মুর্শিদাবাদে গিয়েছিলেন মতিরুল। বৃহস্পতিবার সন্ধ্যে সেখান থেকে ফিরেছিলেন। অভিযোগ, টিয়াকাটা ফেরিঘাটে ওই তৃণমূল নেতার ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাকে লক্ষ্য করে বোমাবাজি ও কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মতিরুল। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রক্তাক্ত অবস্থায় মতিরুলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকেই তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকেরা ওই তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন। গত বিধানসভাতে তারা সিপিএম করেছে, আর হাবিব আর টিনা হচ্ছে তৃণমূলেই তারা আছে। তারা আছে জেলা পরিষদের সদস্য হাবিব, টিনা ভৌমিক সাহা, আর হচ্ছে নওদার ব্লক সভাপতি হাবিব। ওপারের যে ভাটা, আজলামপুরের ভাটাতে এই নওদার ব্লক সভাপতি 40% শেয়ার হয়েছে সেই রাজকুমারের সাথে। সেই কারণে এই মার্ডার। আর আমাদের মতিরুল ভাই দক্ষ সংগঠক ছিলেন, ওই এলাকাতে দলকে শক্তিশালী জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই হচ্ছে আমাদের বলা। না না, এখন তারা তৃণমূল নয়। তারা আপনারা যদি বলেন যারা ছদ্মবেশে তৃণমূল, আমরা এটা মানতে পারি না। আমরা 98 সাল থেকে দলটা করি, আমরা জানি রাজকুমার যে আছে সে তৃণমূল না। সে গত বিধানসভা ভোটে সিপিএম বিজেপির হয়ে প্রকাশ্য ভোট করেছে। হাবিব কি করে আপনারা জানেন তো, আবুদার খানের ভাগ্নে। সে নদিয়াতে সে মানে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, এটা আপনারা সবাই জানেন। আমি এই পৌঁছলাম, দেখলাম যে উনি গুলি খেয়েছে। ডাক্তারবাবু বলবে কটা কি গুলি হয়েছে না হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ ও নদিয়ায়। কে বা কারা এই ঘটনার নেপথ্যে তা এখনো জানা যায়নি। পুলিশের তরফে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মনে করা হচ্ছে রাজনৈতিক শত্রুতার কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে, তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হাবিব ওপরে টিনা ভৌমিক সাহা, এদেরকে দল থেকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। আগামীকাল থেকে আমাদের গণ আন্দোলন চলবে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা আন্দোলন জানি। অনেক বেনজল তারা আজকে দলে ঢুকে দলে আমাদের দলকে কালিমুক্ত করছে, নষ্ট করছে। এই ঘটনায় তৃণমূলের একাংশের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। তৃণমূলের সংখ্যালঘু সেলের নদিয়া জেলার সম্পাদক মিঠু শাহ অভিযোগ করেছেন, ষড়যন্ত্র করেই খুন করা হয়েছে তাকে। আগেই খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রসঙ্গত, বুধবারই নদিয়া থেকে বিপুল পরিমাণ গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এক দুষ্কৃতীকেও গ্রেপ্তার করে পুলিশ। তারপরই এমন ঘটনায় ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানুতর। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, ট্রাইব টিভি।